পাত্রসায়রে ৩২টি আইসিডিএস সেন্টারে প্রায় ২ মাস ধরে খাবার বন্ধ। পুষ্টিহীনতায় গর্ভবতী মায়েরা অভিযোগ রাজ্য সরকারের গাফিলতির। বাঁকুড়া পাত্রসায়র ব্লকের কৃষ্ণনগর মাছপাড়া আইসিডিএস সেন্টারে চরম সংকট। সেন্টারের বেনিফিশিয়ারি ১০০ জন শিশু, গর্ভবতী মা ৮ জন এবং প্রসূতি মোট ১১৪ জন। অভিযোগ ২৬শে সেপ্টেম্বর ২০২৫ থেকে সেন্টারে চাল ডাল সহ কোনো খাদ্য সামগ্রী নেই, ফলে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে আইসিডিএস খাবার সরবরাহ। আইসিডিএস মূলত পুষ্টি প্রকল্প, আর সেখানে ২ মাস ধরে খাবার বন্ধ। পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ গরিব মানুষ এবং গর্ভবতী মায়েরা। তাদের অভিযোগ, আমরা প্রায় ২ মাস ধরে কোনো পুষ্টিকর খাবার পাচ্ছি না, অপুষ্টি সমস্যায় ভুগছি। স্থানীয় সুপারভাইজারের দাবি, শুধুমাত্র তারা এরিয়ায় ৩২টি আইসিডিএস সেন্টারে খাবার বন্ধ, কারণ সাপ্লাই নেই। তিনি একাধিক অভিযোগ জানালেও কোনো সমাধান হয়নি। আমরা ২ মাস থেকে খাবার পাচ্ছি না। আমরা তো ডেলিভারি, তাহলে আমাদের খাবার তো একদমই পাচ্ছি না। কোনো কিছু খাবারের কোনো পাতলা জল পড়া খাবার দিচ্ছে, কোনো কিছু খাবারটা তো ছেলেটা কি হবে? ২ মাস থেকে ৩ মাস হতে যাচ্ছে, খাবার পাচ্ছে না। কি চাইছেন এখন? খাবারের জন্যই বলা হচ্ছে যে খাবারটা জন্য চাই। কি নাম আপনার? মনসা বাবু। এখানে ২ মাস ধরে খাবার বন্ধ ছিল, খাবার পাচ্ছি না। বাচ্চারা ওই জন্য পড়তে আসতে খুঁজে নেয়। আর হচ্ছে খাবারটা ভালোভাবে করতে বলবেন, জল পড়া খাবার হয়, সবজি থাকে না ভালো, যেন ভালো করে খাবারটা হয়, যেন বাচ্চারা যেমন খেতে পারে। খাবারটা ফেলে যাচ্ছে ঘরকে নিয়ে গেলে খাবারটা। ডিম আবার আধঘাতি করে দেওয়া হচ্ছে, গোটা করে দিচ্ছিল আগে, এখন আধঘাতি করে দেওয়া হচ্ছে ডিম। এইটাই আমাদের বলার কর্তব্য। আপনার নাম? পারুল বাবরি। 30টা সেন্টারে খাবার এখন বন্ধ আছে। কেন? খাবার না থাকার জন্য। অক্টোবরে খাবার আসার কথা ছিল, সেটা এসেছে নভেম্বরের 10 তারিখে। এখন চাচ্ছি খাবারটা যাতে তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট হয়ে মা বাচ্চারা খাবারটা পায়, পরিষেবাটা সঠিকভাবে পৌঁছাতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। অভিযোগ জানিয়েছি, সব সময় জানিয়ে আসছি। আমরা তো প্রতিদিন অফিসে যাচ্ছি খাবার, তখন বললো খাবার আসে না, এতদিনে এসেছে, এবার খাবার ডিস্ট্রিবিউট হচ্ছে। এবারে এরপর থেকে আমার মনে হয় যেন খাবারটা এবারে লাগাতার সবাইকে দিয়ে দেবে। দুটো গাড়ি আসার কথা আছে। আর সিডিপিও যেটা কথা বললেন যে 2টো করেই গাড়ি দেবে, দিয়ে খাবারটা তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা হচ্ছে। আমার সেন্টারে সমস্যা বলতে 26/9/2025 থেকে খাবারটা বন্ধ আছে। এখন আজ পর্যন্ত খাবার এখনো আসেনি। আমাদের যে কাজগুলো আমরা সেগুলো করছি, প্রি স্কুল করছি, বাচ্চাদেরকে পড়াচ্ছি, তারপরে এখন আপনার হচ্ছে কেওয়াইসি হচ্ছে, এইসব কাজগুলো আমরা করছি। অফিস থেকে খাবার দেয়নি, বলছে যোগাযোগ করলাম সুপারভাইজার দিদিকে, বললো যে তখন বলছিল খাবার নেই 1 মাস আগে। আর এখন কালকে ফোন করেছিলাম দিদিকে, দিদি বললো খাবারের গাড়ি বেরিয়েছে বেলুর রসুলপুর দিকে। আমরা চাইছি খাবারটা আসুক। মারা আসলে একটু ঝামেলা করছে, যখন সেন্টার খুলতে আসছি বলছে খাবার পাচ্ছি না। সবাই করেনি, কিছু কিছু মাগুলো করছে, খারাপ ব্যবহার করছে। আমার নাম, আমি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, কৃষ্ণনগর মাঝপাড়া 138, নাম হচ্ছে চন্দনা সিংহ। বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল সরকারের গাফিলতি বা চুরির জন্য এসব আসছে না। বিষয়টা কি জানেন, এদের একটা অভিযোগ করা বিজেপির একটা মানে বাজে অভ্যাস হয়ে গেছে। কারণ হচ্ছে, প্রথম হচ্ছে যে আইসিডিএস এর এই যে খাবার দেওয়া, আইসিডিএস কর্মীদের বেতন, এটাতে কেন্দ্রীয় সরকারের একটা পার্ট আছে। তাদের এই যে এই ভূমিকাটাই তারা সঠিকভাবে পালন করছে না। তারা না দেয় সঠিক টাইমে বেতনের যে অংশ, সেটা তো বন্ধ করেছে। এবং খাবারের যে পরিমাপটা তাদের ছিল, পরিমাণটা তাদের ছিল এবং ভাগটা তাদের ছিল, এই টোটালটাই অসহযোগিতা তারা করছে। অতএব রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা রেখে থাকে, মানুষের পরিষেবা প্রদানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে ভূমিকা, তা থেকে আমরা বা আমাদের সরকার কখনোই পিছু হাঁটেনি। কয়েকটা দিন একটু দেরি হয়েছিল, আপনারা খবর নিয়ে দেখুন, প্রত্যেকটা সেন্টারে খাবার পৌঁছাতে গত শুক্রবার থেকে শুরু হয়ে গেছে। এরপর এরা কি বলুন দেখি, এদের কাজ নেই, কর্ম নেই, এরা শুধু চুরি করে দৌড়ে বেড়াচ্ছে। আরে ভাই, কাজ করো, তারপর চুরির কথা বলো। আইসিডিএস এর খাবার বলছে তাতেও চুরি। আরে এতে তো তৃণমূল, বিজেপি, সিপিএম বলে কেউ নেই। অঙ্গনওয়াড়ি যারা কর্মী, তারা তো সাধারণ পরিবার থেকে, তারা কেউ তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, সকল স্তরের মানুষ তো এখানে আছে। এখানে চুরি তৃণমূলের কি ব্যাপার আছে? পাগলের প্রলাপ বকছে বিজেপি।